আমার মতন যারা আছো ছোট্ট কিছু হলে পরে ইউটিউব সার্চ করি, তো তাদের জন্য আমার এই ছোট্ট একটা রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি। অনেকেই জানো, তাও আমি আর একবার কি করে করি দেখি। যে কচুর লতিটা আমি ছাড়িয়েছি খুব সুন্দর করে, দিয়ে একটু জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে বেটে রেখেছি অল্প একটু রসুন আর পেঁয়াজ। ইলিশ মাছটাকে আমি ভেজে নেবো। ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ওই তেলেই কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন কুচি আমি দিয়ে দিলাম। আমার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়েছি, সেটা দিয়ে বেটে দেবো। এটাতে না বেশি মশলা লাগে না। এবার এটা একটু ভালো করে, এটা একটু ঝাল ঝাল হবে। হ্যাঁ, আপনারা একটু ঝাল বেশি দেবেন। আমিও দিয়েছি ঝাল, এটা খাবো বলে কম ঝাল দিয়েছি। ভালো করে এটা আমি ভাজবো। এবারে দেবো হলুদ, নুন স্বাদ মতো। আচ্ছা, আমার খুব সুন্দর ভাজা হয়েছে। এরপর আমি এটা দিয়ে দেবো ইলিশ মাছটা। এভাবে ভেঙে নিতে হবে ভালো করে। মশলাটাকে আমি এবার মাখছি। এরপর সেদ্ধ করে রাখা যে লতিগুলো, সেটা আমি এবার দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে, যাতে মশলাটা লতির সাথে একদম মিশে যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গন্ধে একদম রান্নাঘর মম করছে। 3 মিনিট ভালো করে ভাজতে হবে, যাতে ওই যে মশলার গন্ধটা ঢুকে যায়। আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাতে অল্প একটু জল দিয়ে দেবো। এই যে সামান্য একটু জল দেবো, আমার তো লতিটা ভাপানোই আছে। অল্প একটু জল দিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখি, সামান্য একটু জল আছে। এটাকে আমি পুরো মেরে দেবো। আমার কচুর লতি দিয়ে ইলিশ মাছ রেডি। একটু কাঁচা তেল দিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে গরম গরম কচুর লতি। টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই